নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। আমাদের একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও আমাদের হাতে এলো, আমি সেটা দেখছিলাম। দীঘার রথযাত্রার বলে সেটা সম্প্রচারিত হয়েছে। আমার মনে হলো আজকের এই বিশেষ প্রতিবেদনে সন্ময় স্পিক্সে আপনাদের সেই ভিডিওটা দেখাবো, যেখানে দেখানো হচ্ছে যে একজন পুলিশের কর্মচারী, জানি না তিনি কোন র্যাঙ্কে কাজ করেন, খুব জুনিয়র কোনো পুলিশের কর্মচারী, হাতে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়েছেন এবং সেই প্লাস্টিকের ব্যাগ থেকে দড়ির টুকরো টুকরো বিলি করছেন। এবং সেই দড়ির টুকরোগুলো দিয়ে বলা হচ্ছে যে ওটা দীঘার রথের তৈরি, দীঘারই। অন্তত ভিডিওটা অ্যাপারেন্টলি দেখে মনে হয়েছে, আমরা এর তথ্য যাচাই করতে পারিনি, কিন্তু অ্যাপারেন্টলি আপনাদেরও দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন যে যিনি কোনো একজন ব্লগার, তিনি তার সোশ্যাল মিডিয়াতে এটা নিশ্চয়ই রেকর্ডিং করেছেন এবং করে তারপর সেটাকে পোস্ট করেছেন এবং সেটা ভাইরাল হতে হতে আমাদের কাছে এসছে। আমি সেটা দেখছিলাম আর খালি ভাবছিলাম, হচ্ছেটা কী বলুন তো। আমার যদি কোনো দিন ইচ্ছে হয় যে আমি একটা কালীঘাটের মন্দির বাড়ির সামনে করব, প্রচার করে দিলাম আমার এটা মা কালীর মন্দির, কালীঘাটের মন্দির, কালীঘাটের বললাম না, মা কালীর মন্দির, কালীঘাটের মন্দিরের মতো করলাম। পুরীর মন্দিরের রেপ্লিকা যদি দীঘাতে করার চেষ্টা করা হয়, তাহলে আমি আমার বাড়ির সামনে যদি কালীঘাটের মন্দির করি, বিষয়টা যেমন ছ্যাবলামোর পর্যায়ে যায়, আজকের দিনে দাঁড়িয়ে ধর্ম নিয়ে কি তাই হচ্ছে? আমি ভিডিওটা দেখাবো, কিন্তু প্রশ্নটা রাখবো যে রথের দড়ি বিলি করা হচ্ছে, সে রথ তো টানা শুরু হয়েছে। তার মানে কোনো দড়ি কেটে কেটে প্লাস্টিকে প্যাকেট করা হয়েছে এবং পুলিশ সেটা প্যাকেজিং করেছে, কোনো একটা সংস্থাকে দিয়ে প্যাকেজিং করানো হয়েছে এবং করে লোককে দেওয়া হচ্ছে এই যে দেখো দীঘার রথের দড়ি। কি হাস্যকর পর্যায়ে আমরা পৌঁছেছি। আমি শুধু ভিডিওটা একবার দেখিয়ে নেবো, তারপর আসছি। দেখো একদম দড়ির মানে যে দড়িতে টানা হচ্ছে দেখতে পাচ্ছ, রথ সেই দড়ির টুকরো কিন্তু আমার হাতে চলে এসছে। অনেক 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 কষ্ট করেছি এই মুহূর্তটা এবং একটু সফল হয়েছি, দেখতে পাচ্ছ, তোমাদের সঙ্গে শেয়ার করছি। জয় জগন্নাথ। যদি এই ভিডিও সত্যি হয়, আমি আবারও বলছি, ভিডিওর সত্য কিনা আমরা যাচাই করতে পারিনি, কিন্তু অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে এটা দীঘার। এবার প্রশ্নটা হচ্ছে, অনেকগুলো প্রশ্ন একসঙ্গে উঠে আসছে যে একজন পুলিশকে দিয়ে এই কাজটা কি করানো যায়। আমি জানি না যদি রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের হয়। অ্যাপারেন্টলি চারদিকে নীল সাদা রঙ আপনারা দেখেছেন। আমি আজকে এই প্রতিবেদনের শেষকালে আরেকবার সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো, দেখলে বুঝতে পারবেন নীল সাদা রঙ। একবার ক্যামেরা ঘোরানোর পর দেখা গেল দূরে সমুদ্র, ঝাউবনের পাশ দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। দীঘাতে যেভাবে রাস্তার ধারে ব্যারিকেডিং করা হয়েছিল সেরকম, লোকজনকে রাস্তায় যেতে দেওয়া হয়নি, পুলিশের লোকজন বা অন্যান্য লোকজন ভলেন্টিয়ার তাদের দিয়ে রথটা টানানো হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি রথের দড়ি বিলি করছি মানুষের কাছে প্রশাসনের লোককে দিয়ে, আর সেই রথ মাসির বাড়ি পৌঁছানোর আগেই তার রথের দড়ি বিলি করা শুরু হয়ে গেল। আমি বলছি এটা মার্কেটিং, বিপণন, এই বাণিজ্যিকীকরণ। একটা ধর্ম নিয়ে কি এই বাণিজ্যিকীকরণ চলে? আর কতদিন বাঙালি হিন্দু ধর্ম আজকে এই অসভ্যতাটা সহ্য করবে? কিছু মানুষ হয়তো তাতে উৎসাহিত হবে যে দেখো আমি দীঘার রথের দড়ি পেয়েছি, আমি যেমন হালালের মিষ্টি বাড়িতে পেয়েছি, যদি মানে যেটা সব বিভিন্ন মিডিয়াতে এসছে, যে দোকানে আমিষ রয়েছে, যে দোকানে পেঁয়াজ রসুনের খাবার তৈরি হচ্ছে, সেই দোকানে পরিষ্কারভাবে এই প্রসাদ একদম সেই টেবিলে, যে টেবিলে বসে মানুষজন খায়, সেই টেবিলে বসে প্রসাদ তৈরি হচ্ছে। আসলে প্রসাদ আর মহাপ্রসাদের তফাৎটা আমরা অনেকেই বুঝি। প্রসাদ তো যে কেউ যে কোনো জায়গায় পেতে পারেন, কিন্তু মহাপ্রসাদ পুরীর হয়। সেই মহাপ্রসাদের নাম করে যে দোকান থেকে আমি প্রসাদ তৈরি করাচ্ছি, সেই দোকানে এঁটো টেবিলের ওপর, মানে পাশের টেবিলে খাওয়া দাওয়া করেছে লোক, অন্য টেবিলটায় সেসব প্রসাদের নাম করে প্যাকেজিং হচ্ছে, টেন্ডার করে প্রসাদ তৈরি হচ্ছে। এই বাংলায় সম্ভব এই ছ্যাবলামি, এই রসিকতা, এই ভণ্ডামি, এবং হিন্দু ধর্মকে এটা সহ্য করতে হয়। অন্য কোনো ধর্মের সঙ্গে এই অসভ্যতা করা যায়? আমি প্রশ্নটা মাঝে মাঝেই করি, আজকেও আমি করছি। কোনো ধর্মের সঙ্গে এটা করা উচিত নয়, কোনো ধর্মের সঙ্গে এই অসভ্যতা করা চায় না। কিন্তু হিন্দু ধর্ম খুব লিবারেল ধর্ম, উদারপন্থী ধর্ম, ফলত আলটিমেটলি আপনি সব কিছু করতে পারবেন। রথের দড়ি টানার সঙ্গে সঙ্গে রথের দড়ি বিলি করছে, আর তাও করছে পুলিশ। তার মানে এটা আগে 7 দিন আগে কি 3 দিন আগে থেকে ওই দড়ি কেটে 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 প্যাকিং, কাউকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। কে পয়সা দিয়েছে, কে পেমেন্ট করেছে? নিশ্চিতভাবে সরকার। যদি এটা, আবার বলছি, যদি এটা দীঘার হয়, তাহলে সরকার নিশ্চয়ই দড়িগুলোকে কেটে 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 প্যাকেজিং করানো হয়েছে আর পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আর পুলিশকে নির্দেশ, পুলিশ কি নিজে থেকে করতে পারে? কখনোই করতে পারে না। তাকে নির্দেশ দেওয়া হচ্ছে। কে নির্দেশ দিয়েছে? খোদ রাজীব কুমার সেখানে বসেছিলেন। তার মানে সর্বোচ্চ পুলিশের নির্দেশে পুলিশ দড়ির টুকরো বিলি করেছেন। আমি বলছি এই রাজ্যটা কোন পথে চলেছে, কোথায় চলেছে, আর কতটা নিচে আমরা নামবো, কতটা সহিষ্ণু আমরা হব,
কতটা উদার আমরা হবো, এটা কিন্তু প্রশ্ন করার দরকার আছে এই পশ্চিমবঙ্গে। কারণ এই পশ্চিমবঙ্গে আজকে হিন্দু ধর্মকে নিয়ে কিন্তু একটা ছেলে খেলার পর্যায়ে গিয়ে আমরা পৌঁছেছি। তা নাহলে কখনো ওই পুরীকে টেক্কা দেওয়ার জন্য আমি একটা মন্দির সরকারি পয়সায় তৈরি করতে পারি না, বা সরকারি পয়সায় কালচারাল সেন্টার তৈরি করে সেটাকে জগন্নাথ ধাম বলে, দীঘার জগন্নাথ ধাম বলে মার্কেটিং করছে। আবার সেই জগন্নাথ দেবের রথ টানার সময় রথ মাসির বাড়িতে যাওয়ার আগে, আবার বলছি যদি এই ভিডিও সত্যি হয়, মাসির বাড়িতে যাওয়ার আগে সে রথযাত্রা প্রথম দিন, রথের দিন শেষ হওয়ার আগেই পুলিশ দড়ির টুকরো বিলি করছে। আমি শুধু এই ভিডিওটা আপনাদের দরবার নিয়ে আরেকবার পেশ করছি, দেখুন। আর এ রাজ্য কোথায় নিয়ে গিয়ে আমাদের ধর্মের উদারতাকে নিয়ে গিয়ে আমাদের ধর্মীয় ভাবাবেগকে, অন্তত আমার ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছে। আমি জানি না আপনাদের আঘাত করছে কিনা, এটা ছ্যাবলামো নয়। প্রশ্নটা রাখলাম, ভিডিওটা দেখুন। স্যার এই যে স্যার, থ্যাংক ইউ। দেখো একদম দড়ির যে দড়িতে টানানো হচ্ছে দেখতে পাচ্ছ, সেই দড়ির টুকরো কিন্তু আমার হাতে চলে এসছে। অনেক 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 কষ্ট করেছি এই মুহূর্তটা, এবং একটু সফল হয়েছি দেখতে পাচ্ছ, তোমাদের সঙ্গে শেয়ার করছি। জয়